ঘূর্ণিঝড় রিমান আমার অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। দেখুন আমার ছাদ কৃষি, আমার ছাদে গাছগুলো লন্ডভন্ড করে দিয়েছে। এই গাছে প্রচুর পেয়ারা ছিল, প্রচুর পেয়ারা সহ দেখুন গাছটা কী করে ফেলেছে। কিচ্ছু করার নেই, কারণ তার নাম ঘূর্ণিঝড় রিমান। দেখুন এই আমার গাছটার কি করছে। এই আমার ছাদ কৃষি, আজকে বৃষ্টির ভিতর ভিজে ভিজে আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদ কৃষির সেই পরিস্থিতি। ঘূর্ণিঝড় রিমান্ডে যদি কিছু ক্ষয়ক্ষতি করছে, আমার গাছের আনার, এই যে আনার ফেলাই দিছে, তারপরে এই গাছটা ভেঙে ফেলেছে, এই গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন এই আমার ছাদ কৃষির একটি নিদর্শন। এই হচ্ছে আমার এই মরিচ গাছটি। দেখুন এই গাছটির মধ্যে হাজার হাজার মরিচ চারা, হাজার হাজার, দেখুন এই দেখুন হাজার হাজার মরিচ চারা। এই গাছটি যদি ভেঙে যায় তাহলে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি চাই না আমার এই গাছটি ভেঙে যাক। আমার অনেক আদরের এবং শখের গাছ। এই বালতিটার মধ্যে আমি এই গাছটি রোপণ করেছিলাম। এই গাছটার মধ্যে প্রায় আমি 5 কেজি মরিচ খাইছি গাছটা থেকে। দেখুন এখনও হাজার হাজার মরিচ ছাড়া। দেখুন বিশ্বাস করা যাবে না, আপনাদেরকে না বললে, না দেখালে বিশ্বাস করবেন না। দেখুন এটিকে বলা হয় উক্তা মরিচ, অনেক জাল, বিষাক্ত জাল। এটা আমার পরিশ্রমের একটি প্রতিফল। দেখুন এটা থেকে আমি প্রায় 5 কেজি মরিচ খাইছি গাছটা রোয়া পর্যন্ত। এই গাছটা অর্ধেক অংশ ভেঙে গেছে আগের ঝড় তুফানে। এখন ঘূর্ণিঝড় রিমাল আসছিল, আমার এই গাছটা কোনো ক্ষয়ক্ষতি এখন হয় নাই। আমি আপনাদেরকে আমার ছাদ কৃষি পুরো ভিডিওটি ঘুরে দেখাচ্ছি। দেখুন আমার ছাদ কৃষিতে রিমান্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এই গাছটিকে লন্ডভন্ড করে দিয়েছে, এক একটা ডাল এক একদিকে সরিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় রিমান। দেখুন এই যে আমার পরিস্থিতি গাছটার। এই গাছটার মধ্যে আনার আছে, এই আনার এই গাছটাকে লন্ডভন্ড করে দিয়েছে, এক একটা একদিকে চলে গেছে। আর দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার ছাদ কৃষির সেই প্রতিফলনগুলো। এই গাছটা ঠিক আছে, এই যে পুঁইশাক গাছ ঠিক আছে, কিন্তু আমার এই গাছটাকেও ক্ষতি করে ফেলেছে। ডালগুলো আঁকিয়ে বেঁকিয়ে দিয়েছে একবারে রিমান। এই ডালটা ভেঙে এনে এখানে ফেলিয়ে দিয়েছে শুকনো ডাল। এটা হচ্ছে আমড়া গাছ। এই দেখুন আমার গাছে আমড়ার ফুল চারা। আমি এখন ঘূর্ণিঝড় রিমানের ভিতরেও বৃষ্টিতে ভিজে ভিজে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই দেখুন আমার একটি ছাদ কৃষির একটি আনার গাছ, এই একটি আনার গাছ আছে বেশ কয়টি। এটি হচ্ছে গেট ফুল গাছ, ছাদে রয়েছি। আর এই হচ্ছে একটি বেগুন গাছ। দেখুন এটার মধ্যে সুন্দর সুন্দর বেগুন ছাড়া দেখা যাচ্ছে। এই যে আগে একটি ভিডিও করেছিলাম রোদ্রের মধ্যে, ভিডিওটি ভালো হয়নি। আর এটি হচ্ছে একটি আনার গাছ, এটি একটি কাগজে লেবু। এই হচ্ছে আমার বাসার চারপাশের সেই চিত্রগুলো। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বাসা, আমার ছাদ কৃষি থেকে যে সামনের যে চিত্রটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর বিল্ডিং, আবাসিক এলাকা জায়গা বলা হয়, এটা একটি আবাসিক এলাকা। ঘূর্ণিঝড় রিমান আমার এই গাছটিকে ভেঙে দিয়েছে। দেখুন এই গাছটিকে কী পরিণতি দেখুন। এই যে এই গাছটি প্রায় উড়ে গেছে, এলোমেলো করে দিয়েছে, লন্ডভন্ড করে দিয়েছে আমার ছাদ কৃষিকে। আরে এই গাছটিকে মনে হয় আর বাঁচানো যাবে না। এই লেবু গাছটির পাতা রাত্রে বাতাসে ধীরে ধীরে সব ফালিয়ে দিয়েছে। শুধু কটা লেবু আছে দেখুন, লন্ডভন্ড করে দিয়েছে। কিন্তু এই গাছটা ঠিক আছে, এই গাছটার মধ্যে কোনো উপকার, এটা ওই বিল্ডিংয়ের আড়ালে তো বাতাস আসতে পারে না, যার জন্য এই গাছটা ঠিকই আছে। এই লেবু আমার গাছে দেখুন পর্যাপ্ত পরিমাণ লেবু চারা। দেখুন পাতায় পাতায় লেবু চারা। এটা হচ্ছে আমার ছাদ কৃষির পরিশ্রমের ফল। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এই ভেন্ডি গাছ, এই একটি বেগুন গাছ। দেখুন এই যে কত সুন্দর সুন্দর বেগুন, সাদা বেগুন। এই দেখুন বেগুন, পাতায় পাতায় বেগুন দেখা যাচ্ছে। এই দেখুন এই যে একটি পেয়ারা গাছ, আরেকটি পেয়ারা গাছ। এই পেয়ারা ওই যে পেয়ারা দেখা যাচ্ছে। দেখুন এই যে দুটি পেয়ারা দেখা যাচ্ছে, এসব পেয়ারা আছে। এটি আমার আঙ্গুল ফল গাছ। এই দেখুন আমার গাছের আঙ্গুল, এই দেখা যাচ্ছে আঙ্গুল। ও মাই গড, প্রচুর বৃষ্টি, আমি টিকতে পারতেছি না। এখন মনে হয় আমার ছাদ থেকে নেমে যেতে হবে, কারণ প্রচুর ঘূর্ণিঝড় রিমানের প্রচুর বাতাস দেখা যাচ্ছে। ও বাবা, প্রচুর বাতাস দেখা যাচ্ছে, আমাকে মনে উড়িয়ে ফেলে দিবি। আমি একটি ছাতা নিয়ে রিমান্ডে ছাদে উঠেছিলাম,
আমার এই গাছে আমি একটি ভিডিওতে দেখাচ্ছিলাম, গাছে আম ধরা ছিল, মুকুল ধরা ছিল, সব পালাই দিচ্ছে। এই যে গুন্ডিতরের অবস্থা দেখুন, চারপাশের আঙ্গিনাটা দেখুন কি পরিস্থিতি। ওই দেখুন গাছগুলা মনে হয় লন্ড বন্ড করে ফেলবে, মানে ওই ভাঙ্গে ফেলবে মনে হয়, এরকমটা পরিস্থিতি দাঁড়াচ্ছে গুন্ডিতর রিমালের। দেখুন চারপাশের আঙ্গিনাটা দেখুন, এই দেখুন। মোটামুটি আমার সাথে ঠিকঠাকই আছে, কিন্তু একটু নির্বিষ হয়েছে। ওরে বাপুরে বাপু, প্রচুর বাতাস, প্রচুর বাতাস। এই ঝড় বৃষ্টির মধ্যে ভিডিও করাটা একটা রিস্কির ব্যাপার স্যাপার, তাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে, এটা একটা আনন্দ। এখন আপনাদেরকে দেখাবো আমার ছাদ থেকে একটি মনোরম পরিবেশ। দেখুন আসলে অনেক বাতাস এবং বৃষ্টি, আজকে গুন্ডিতর রিমান্ডের একটা ব্যাপার স্যাপার, কিন্তু এখানে ভিজেও আমি এই ভিডিওটি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি গুন্ডিতর রিমান্ডের কি একটা পরিস্থিতি ঢাকার ভিতরে। আমি ভিজে যাচ্ছি, আমার ছাতা নিয়ে যাচ্ছে বাতাসে, তবু আমি যাচ্ছি না, ভিডিওটি করে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই, তারপর যাবো ইনশাল্লাহ। দেখুন কি অবস্থা। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ।